বাবু, নতুন ভোটার সংগ্রহ কাজে সাধারণ মানুষের উৎসাহ কতটা দেখছেন? সাধারণ মানুষের উৎসাহ রয়েছে, তবে তাদেরকে সকালবেলা বিভিন্ন বাড়িতে যে যাচ্ছেন ভোটার তথ্য সংগ্রহকারীরা, অনেকেই পাওয়া যাচ্ছে না। কেউ কাজের সন্ধানে বেরিয়ে গেছেন, শীতের কারণে অনেকে বের হচ্ছে না। তো যেহেতু ভোটার তালিকা হালনাগাদ চলবে 3 তারিখ পর্যন্ত, সেজন্য কিন্তু ভোটার যারা সংগ্রহ করছেন ভোটের তথ্য, তারা কিন্তু বিভিন্ন জনের কাছেই যাচ্ছেন। আমরা দেখেছি যে বগুড়া শহরের এই আটাপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করার জন্য তিনি কথা বলছেন, এবং তারা চাচ্ছে যে যারা 2008 সালের 1 জানুয়ারি জন্ম, তাদেরকে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। আমরা একটু কথা বলবো একটু ভোটার তালিকায় তথ্য সংগ্রহকারীর সাথে, যে আসলে কেমন সাড়া পাচ্ছেন আর কিভাবে ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 এর তথ্য সংগ্রহকারী। আমি প্রতিটা বাড়ি যাচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে আবাসিক এলাকা, অনেকে ভাড়া আছে, ভাড়া বাসায় থাকে, তারা গ্রামে ভোটার করতে চাচ্ছে। তারপরেও আমরা পাচ্ছি আর কি, সেগুলোকে আমরা ভোটার করতেছি। ইয়াং জেনারেশনের এগুলো আমরা। আরেকটা বিষয়, তো আপনারা অনেকেই ভোটার হননি, এবার তো নতুন ভোটার হবেন, কেমন লাগতেছে? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। এখনো পাইনি, তো পাইলে বুঝতে পারবো কিরকম অনুভূতি। শোনা মানে মোটামুটি ভালো আর কি বলা যায়। ঠিক আছে, ওনারা জানালেন যে তারা নতুন ভোটার হবেন, অনেকেই সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 3 তারিখ পর্যন্ত কিন্তু এই ভোটার তালিকার নাম তারা উত্তোলন করবেন, এবং এরপরে 4 তারিখের পরে 5 তারিখেই সেই ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের ছবি তোলা হবে। এ ব্যাপারে প্রচারণাও চালাচ্ছেন। আমরা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি। আজকে তারা জেলার বিভিন্ন এলাকায় সভা করছে এবং প্রচারণাও চালিয়ে যাচ্ছে যেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18, তাদেরকেই কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এবং ছবি তোলার কার্যক্রম শুরু হবে 5 তারিখ থেকে। বগুড়া জেলায় 28 লক্ষাধিক ভোটার রয়েছে, এবং হালনাগাদ হওয়ার পর সেই ভোটারের তালিকা আরও বেড়ে যাবে বলে জানা গেছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে।